অধ্যায় 1.2 এর 8 দাগের থেকে প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। 8 দাগে প্রথমে বলেছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক এক করে তার সমাধান দেখছি কীভাবে তার গসাগু আমরা নির্ণয় করতে পারি। এখানে যেহেতু বলেছে ভাগ পদ্ধতিতে, তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে প্রথমে আমরা ভাগ করব এবং তার গসাগু নির্ণয় করব। তাহলে আমরা কি করলাম, 28 সংখ্যাটি ছোট, তাই 28 সংখ্যা দিয়ে আমরা 35কে প্রথমে ভাগ করব। 28কে দুবার দিলে 56 হয়ে যাবে, ওই জন্য আমরা একবার দেব। তাহলে এখানে 28 হলো, বিয়োগ করলে বাঁচবে এখানে 7। এবার এই 7 সংখ্যাটি দিয়ে আবার আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম সেটাকে পুনরায় ভাগ করব। তাহলে এখানে 7 দিয়ে আমরা 28কে ভাগ করব, 4 সাথে 28 মিলে গেল। অর্থাৎ এখানে গসাগু কত হবে, তাহলে গসাগু সমান চিহ্ন শেষে যে সংখ্যাটা দিয়ে ভাগ করে মিললো সেটা, তাহলে এখানে হলো 7। পরবর্তী বি নম্বর অঙ্কটা এখানে 54, 72। তাহলে 54 সংখ্যাটা ছোট, 72 বড়। 54 দিয়ে আমরা 72কে ভাগ করব একই পর্যায়ে। তাহলে 54 দিয়ে আমরা 72কে ভাগ করছি, এখানেও একবার যাবে। তাহলে এখানে হলো 54, এখানে বাজবে 8, 5 আর 1 6 হলো, 7 থেকে 6 গেলে এখানে হলো 8, 1। তাহলে 54কে আমরা আবার 18 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হলো 54, 18 ঘরের নামতা দেখো, 3 8 24, 4 হাতে থাকবে 2, 3 1 3, 3 2 5। তাহলে আমরা 18 দিয়ে ভাগ করে এটা মেলাতে পারছি। তাহলে এখানেও গসাগুটা কত হবে, আমাদের গসাগু হবে 18, যে সংখ্যাটা দিয়ে শেষে ভাগ করে মিলল। সি নাম্বারটাতে এখানে দেখো 27 আর 63। তাহলে আমরা ছোট সংখ্যা 27 দিয়ে 63কে আবার একই পর্যায়ে ভাগ করব। তাহলে এখানে 27 দিয়ে আমরা 63কে ভাগ করছি। 27কে আমরা দুবার যদি দিই তাহলে হবে 54। দেখো 7 দুগুণে 4, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5। এবার বিয়োগ করলে কত আসবে, 63, 3টাকে 13 ধরো, 13 থেকে 4 গেলে এখানে হবে 9, হাতে একটা 5 আর 6, 6 থেকে 6 গেলে কিছু থাকবে না। এবার আমরা 9 দিয়ে 27কে ভাগ করছি। তাহলে দেখো 3 নং 27, তাহলে মিলে গেল এখানে। অতএব আমাদের গসাগুটা কত হবে, গসাগু হচ্ছে আমাদের 9। এবার পরের সংখ্যাটা কি আছে, এখানে 3টে সংখ্যা আছে, 25, 35, 45। আমরা কি করব, প্রথমে দুটো সংখ্যা নেব। তাহলে দুটো সংখ্যার মধ্যে 25 ছোট, 35 বড়। তাহলে আমরা প্রথমে 25 দিয়ে কি করব, 35কে ভাগ করব। এখানে দেখো 25 দুগুণে 50 হয়ে যাবে, সেই জন্য আমরা একবার দেব। তাহলে 25 25 হলো, এখানে 5 থেকে 5 গেলে 0, 3 থেকে 2 গেলে 1 হবে। এইবার 10 দিয়ে আমরা 25কে এখানে আবার ভাগ করব। তাহলে 10 দুগুণে 20 হলো, বাঁচলো কত, এখানে 5। 5 দিয়ে আমরা আবার পর্যায়ক্রমে 10কে ভাগ করব। তাহলে 5 দুগুণে 10, এখানে 10 দিয়ে 5 দিয়ে ভাগ করে মিলে গেল। কিন্তু এখানে আরেকটা সংখ্যা থাকায় আমরা আবার এই 5 সংখ্যাটা দিয়ে আবার 45কে ভাগ করব। তাহলে এখানে 5 দিয়ে দেখব 45কে ভাগ করে মেলাতে পারি কিনা। দেখো 5-এর ঘরের নামতা যদি পড়ি আমরা 5 নং 45 পেয়ে যাব, অর্থাৎ 5 দিয়ে এটা মিলল। তাহলে এখানে আমরা লিখতে পারি, অতএব গসাগু যেহেতু এখানে 5 দিয়েই মিলল 3টে সংখ্যাকে ভাগ করে, সেই জন্য আমরা লিখব 5। ই নম্বর অঙ্কটাতে আছে 3টে সংখ্যা, এখানেও আমরা দেখো 48, 72, 96। তাহলে আমরা প্রথম দুটো সংখ্যা নিয়ে নেব, এর মধ্যে 48টা ছোট। তাহলে 48 দিয়ে প্রথমে আমরা 72কে ভাগ করব। এবার 48 দিয়ে দুবার দিলে বেশি হয়ে যাবে, আমরা একবার দিব। তাহলে এখানে 48 বিয়োগ করো 2 থেকে 8, অর্থাৎ 12 থেকে 8কে বিয়োগ করলে এখানে হবে 4, 4কে হাতের একটা যোগ করলে 5 হবে, 7 থেকে 5 গেলে এখানে হলো 2। এইবার আমরা কি করব, 48কে আবার 24 দিয়ে ভাগ করব। 24 দুগুণে 48 মিলে যাবে। এবার আমরা কি করব, এই যে 24 দিয়ে ভাগ করে মিললো শেষে, তাহলে শেষের 24টা দিয়ে আমরা আবার 96কে ভাগ করে দেখব মেলে কিনা। তাহলে 24কে এখানে 24 দিয়ে 96কে ভাগ করি, দেখো 4 দিয়ে মিলে যাবে, 4 4 16, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9 মিলে গেল। অর্থাৎ এখানে কি হলো, গসাগু হচ্ছে আমাদের কত, 24। তাহলে এইভাবে আমাদেরকে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করতে হবে। এবার 9 নম্বর প্রশ্নটাতে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু কীভাবে করব, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম সংখ্যাটা 25, 25 বিজোড় সংখ্যা হওয়ায় 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 5 25 হলো। পরবর্তী সংখ্যা 80, 80টাকে এবার তোমরা নিয়ে নাও। তাহলে এখানে জোড় সংখ্যা হওয়ায় 2 দিয়ে যাবে, 40 হলো। আবার 2 দিয়ে যাবে, এখানে হলো 20, এখানে 2 দিয়ে যাবে 10 হবে, এখানে 2 দিয়ে যাবে 5 হবে। তাহলে আমরা এবার কী লিখব, 25 সমান চিহ্ন 5 গুণ 5। আর এখানে 80-র জায়গায় লিখব হচ্ছে যে সংখ্যাগুলো এলো সেগুলো। তাহলে এখানে 4টে 2 আছে এবং একটা 5 আছে। তাহলে আমাদের অতএব লসাগুটা কত হবে, লসাগু সমান চিহ্ন কী হবে, দেখো এখানে 2 সব থেকে বেশি 4টা আছে, তাহলে 4টে 2কে আমাদের নিতে হবে।
তাহলে এখানে আমরা 2 4টে নিলাম, আর 5 দেখো এখানে একটা এখানে দুটো, তাহলে আমাদের কী করতে হবে 5 দুটোকেই নিতে হবে। তাহলে এটা সবটা গুণ করলে আমাদের কি আসবে দেখো, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, তাহলে 5 16 80, 80কে 5 দিয়ে গুণ করলে আমাদের হবে 400। তাহলে এখানে হলো লসাগু 400। পরেরটা হচ্ছে বি নাম্বারের 36 আর 39। আমরা একই পর্যায়ে আবার 36কে একবার উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকে আবার একবার 39কে। তাহলে 36 জোড় সংখ্যা হয়ে যাওয়ায় 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা হচ্ছে 18, আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3 বার যাবে। এখানে মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, সেই জন্য আমরা 3 দিয়ে ভাগ করব, 3 তেরো 39, এটা আর যাবে না। তাহলে আমরা কি করব, এখানে 36টাকে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এই যে সংখ্যাগুলো আসলো। এবার 39কে আমরা কত লিখব, 39কে লিখব হচ্ছে আমরা 3 গুণ 13। এবার আমরা লসাগুটা কত লিখব, তাহলে এখানে লিখব লসাগু সমান চিহ্ন, দেখো এখানে 2 পাচ্ছি আমরা দুটো, এখানে কিন্তু নেই, তাহলে এই দুটো 2কে নিতে হবে। তাহলে 2 গুণ 2, 3, এখানে 3টে আছে, এখানে দুটো, লসাগুর ক্ষেত্রে সবথেকে বেশিগুলো নিতে হয়, তাহলে এখানে দুটো 3 আছে, তাহলে আমরা দুটো 3 নেব। এবং এখানে 13 আছে একটা, তাহলে 13কেও নেব। এবার কত হলো আমাদের গুণ করে, 2 দুগুণে 4, 3 4 12, 3 বারং 36, 36কে 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 36কে আমরা 13 দিয়ে গুণ করে দেখছি কত হয়, 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 3কে 9, আর একে 10, আর এখানে 36কে 36 বসে গেল। তাহলে কত হলো 8 6 4, অর্থাৎ 468। তাহলে লিখব 468। এবার সি নাম্বারটাতে আছে 32 এবং 56। তাহলে 32 এবং 56কে আমরা একই পর্যায়ে আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা জোড় সংখ্যা হয় 2 দিয়ে ভাগ করব, এখানে হবে 16, আবার জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দিব 8, 2 দিয়ে দিলে 4 এবং 2 দিয়ে দিলে 2। পরবর্তী সংখ্যা আছে 56, তাহলে এখানে দুবার দিলে হচ্ছে 28, দুবার দিলে এখানে হবে 14, দুবার দিলে এখানে হবে 7। তাহলে আমরা 32কে লিখতে পারি 32 সমান চিহ্ন, এখানে 1 2 3 4 5টা আছে, তাহলে 1 2 3 4 5, এখানে আছে 3টে 2 এবং একটা 7। তাহলে আমরা 56-এর ক্ষেত্রে লিখতে পারি 1 2 3 এবং 7। তাহলে আমাদের লসাগুটা কত হবে, তাহলে লসাগু হবে আমাদের সবচেয়ে 2, দেখো এখানে 5টা, এখানে হচ্ছে 3টা, তাহলে 5টাই নিব। তাহলে 1 2 3 4 5, এবং এখানে একটা 7 আছে, তাহলে এখানে আমরা লিখব 7। তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, 32কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 32কে 7 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 32কে 7 দিয়ে গুণ করে দেখো, 7 দুগুণে 14, হাতে থাকলো 1, 3 7 21, আর একে 22, অর্থাৎ 224। তাহলে এখানে আমরা লিখব লসাগু 224। এখানে 3টে সংখ্যা আছে, তাহলে 36কে আবার আমরা আগে যেমন ভাঙিয়েছিলাম আগেরটাতে, তা এরকম করে আবার ভাঙাবো, এখানে 48 এবং 72। তাহলে 36কে দাও 18 হবে, আবার দুবার দাও 9 হবে, আবার 3 বার দাও 3 হবে। 48কে ভাঙালে এখানে 24 হবে, দুবার দাও 12 হবে, দুবার দাও 6 হবে, দুবার দিলে 3 হবে। এবার 72কে ভাঙালে কী হবে, 36, দুবার দিলে 18, দুবার দিলে 9, 3 বার দিলে 3। তাহলে আমরা এখানে কি লিখব, 36 সমান চিহ্ন 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর 48-এর ক্ষেত্রে কি লিখব, 4টে 2 একটা 3, তাহলে 1 2 3 4 3। এবং 72-এর ক্ষেত্রে কত লিখব, 72-এর ক্ষেত্রে লিখব 1 2 3, 3টে 2, 1 2 3, এবং 3 আছে দুটো, তাহলে এখানে 3 দুটো। তাহলে আমাদের লসাগুটা কত হবে, দেখো এখানে 2 কটা, একটা দুটা 1 2 3 4টা, এখানে 1 2 3টা, তাহলে 4টাটা নিব আমরা বেশিটা, তাহলে 1 2 3 4, এখানে 3 আছে একটা, এখানে দুটা, এখানে দুটা, তাহলে দুটাটাই নিব আমরা, তাহলে 2টা 3 নিয়ে নেব। তাহলে গুণ করলে আমাদের কত আসবে, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 16কে 9 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 16কে 9 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 16কে আমরা যদি 9 দিয়ে গুণ করি, 6 নং 54, হাতে থাকবে কত 5, 9কে 9, 9 5 14, অর্থাৎ 144। তাহলে এখানে হবে লসাগু আমাদের 144। পরবর্তী সংখ্যা 25 35 45। তাহলে আলাদা আলাদা করে নিচ্ছি আমরা। 25কে আমরা বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে না, সেই জন্য আমরা 5 দিয়ে দিলাম।
এবার 35 এটাও বিজোড় সংখ্যা, আমরা 5 দিয়ে দেবো, 3 দিয়ে যাবে না, 5 সাথে 35 এবং 45 হচ্ছে বিজোড় সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 15 45, 3 দিয়ে দিলে 3 5 15। তাহলে আমরা লিখব কি, এখানে 25কে লিখব হচ্ছে 5 গুণ 5, 35কে লিখব হচ্ছে 5 গুণ 7 এবং 45কে লিখব যেটা পেলাম 3 গুণ 3 গুণ 5। তাহলে আমাদের লসাগুটা কত হবে? লসাগু হবে আমাদের কত? এখানে দেখো 3 আছে দুটো, তাহলে 3কে নিয়ে নিব, এবং এখানে 5 আছে দুটো বেশি, তাহলে 5 গুণ 5 এবং একটা 7 আছে, তাহলে এখানে আমরা লিখব একটা 7। এবার গুণ করে দেখি কত হচ্ছে। দেখো 3 তিরিকে 9 আর 5 5 25, তাহলে 9 25 হচ্ছে 225, 225কে 7 দিয়ে গুণ করো, 225কে 7 দিয়ে গুণ করে দাও। 5 সাথে 35-এর 5, হাতে থাকলো 3, 7 দুগুণে 14 আর 3-এ 17, 17 7 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1-এ 15, অর্থাৎ 1575। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1575। এবার 32 40 84, আবার একই পর্যায়ে এখানে ভাঙাও, 32 40 84। এবার কি বলেছে, যেহেতু জোড় সংখ্যা তাহলে দুবার দিব, 16 দুগুণে 32, জোড় সংখ্যা দুবার দিব 8 হবে, আবার জোড় সংখ্যা হয় দুবার দিব 4 হবে, দুবার দিলে 2। এখানে 40কে দিলাম হচ্ছে জোড় সংখ্যা থাকে দুবার, যতক্ষণ জোড় সংখ্যা থাকবে ততক্ষণ আমরা দুবার দিয়ে ভাগ করব। তাহলে এখানে দুবার দিলে এখানে 42, এখানে দুবার দিলে 21, এখন আর যাবে না, এখন আমরা 3 সাথে 21 করব। তাহলে আমরা 32কে কী লিখব? 32কে লিখব হচ্ছে 2 গুণ, এখানে দেখো 1 2 3 4 5টা আছে, তাহলে 2 গুণ 2 3 4 5। 40-এর ক্ষেত্রে কত লিখব? 3টে 2 একটা 5, তাহলে 1 2 3 এবং একটা 5। আর 84-র ক্ষেত্রে দেখো দুটা 2 3 7, তাহলে আমরা লিখব 84-র ক্ষেত্রে দুটা 2 একটা 3 এবং একটা 7। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের, দেখো এখানে সব থেকে 2 বেশি কত আছে, এখানে এটা 32-এর ঘরে 1 2 3 4 5টা, তাহলে আমরা লিখব 2 গুণ 2 গুণ 2, 3টা হলো 4টা 5টা, 3 একটা আছে, তাহলে আমরা লিখব গুণ 3। 5 দেখো একটা আছে, তাহলে 5 একটা এবং 7 একটা। এবার এগুলোকে গুণ করলে কত হবে? দেখো 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 32কে আমরা গুণ করব হচ্ছে 3 দিয়ে, তাহলে কত হচ্ছে? 32কে গুণ করলে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 96 হলো। এইবার আমরা 5 সাথে 35 দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে 5 6 30, 5 9 45 আর 3 48, 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 9 27 আর 1 28, তাহলে এখানে 0, এখানে 8 8 16 6 হাতে থাকলো 1, 8 4 12 আর 13, আর এখানে হাতের একটা যোগ হয়ে 3, অর্থাৎ 33 60। তাহলে 3360 হলো আমাদের লসাগু। এবার 10 দাগের প্রশ্নগুলো কি বলেছে, কোনগুলি পরস্পর মৌলিক, অর্থাৎ যেখানে দুটো করে সংখ্যা দেওয়া আছে সেগুলো আমাদের দেখতে হবে এগুলো মৌলিক না যৌগিক সংখ্যা। দেখো 47 এবং 23, আমাদের প্রথমে ভাগ প্রক্রিয়া আগে গসাগুটা বের করতে হবে, তারপরে আমরা বলতে পারবো সেটা পরস্পর মৌলিক কিনা। অর্থাৎ এখানে ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে আবার আমরা ভাগ প্রক্রিয়া গসাগু বের করার চেষ্টা করি। তাহলে 23 দিয়ে ভাগ করছি এখানে 47কে, তাহলে দেখো 23 দুগুণে 46 হলো, বাঁচলো 1, 1 দিয়ে আবার আমরা 23কে ভাগ করব, তাহলে 2 একে 2 হলো, নিচে 3, 3 বার দিলে 3 একে 3 মিলে গেল, অর্থাৎ 1 দিয়ে মিলল। তাহলে আমরা লিখতে পারি এখানে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে অতএব যখন 1 দিয়ে শুধুমাত্র ভাগ করে মিলবে তখনই আমরা বলবো সংখ্যা দুটি পরস্পর মৌলিক। অথবা এছাড়া যদি 2 3 4 5 মানে 1-এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করে মেলে তাহলে সেটা পরস্পর মৌলিক হবে না। তাহলে আমরা এখানে লিখব সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এখানে আছে 25 এবং 9, তাহলে এখানে আমরা একই পর্যায়ে 9 দিয়ে প্রথমে 25কে ভাগ করি, এখানে 9 বার দুবার দাও, 9 দুগুণে 18, এখানে বাজবে 7, 7 দিয়ে 9কে ভাগ করো, তাহলে 7 একে 7 হলো, এখানে দুবার বাজবে, তাহলে 7কে আবার ভাগ করো, 3 দুগুণে 6 হলো, 1 বাজবে, 1 দিয়ে 2কে ভাগ করো, তাহলে 2 একে 2। এখানেও দেখো 1 দিয়ে মিললো, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এখানে সি নাম্বারে 49 এবং 35, তাহলে এখানে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি,
এখানে একবার যাবে 35 হলো, এখানে 4, এখানে 1, 14 হলো, 35কে ভাঙাও, 14 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, এখানে বাজবে 7, 7 দিয়ে এটাকে ভাগো, তাহলে 7 দুগুণে 14। দেখো এখানে 7 দিয়ে মিললো, তাহলে এটা কি মৌলিক হলো? মৌলিক হলো না। তাহলে আমরা লিখব সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। তাহলে এখানে লিখব সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। এবার এখানে 36 এবং 54, দেখো তাহলে ছোটো সংখ্যা দিয়ে 36কে দিয়ে ভাগ করছি আমরা 54কে, এখানে 36 দিয়ে আমরা একবার দিব, তাহলে 36 হলো, এখানে 8 বাজবে, 3 আর 4, এখানে 1 হলো, তাহলে এখানে হলো 36, তাহলে 18 দুগুণে 36। দেখো এখানেও 1 দিয়ে মিললো না, বেশি সংখ্যা দিয়ে মিললো, তাহলে এটা লিখবো অতএব সংখ্যা দুটো পরস্পর মৌলিক নয়। যদি 1 দিয়ে মিলতো তাহলে আমরা লিখতাম এটা সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। দ্বিতীয় ভাগে আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমি পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।